নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তা ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। অনেকটা অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা 12টা মতন বাজে এখন। তা আজকের ব্লগ কিন্তু এই 12টা থেকেই শুরু করলাম। আর প্রচণ্ড প্রচণ্ড গরম, পাখাটা বন্ধ করে রেখেছি বলে প্রচণ্ডই কষ্ট হচ্ছে কিন্তু আমার। যাই হোক, নাহলে পাখার একটা আওয়াজ হয়, বাজে লাগে। জানি না এইরকম গরম অন্য কোথায় হচ্ছে, এত গরম পড়েছে কোথায় জানি না। আমাদের এখানে তো আজকে অস্বাভাবিক গরম পড়েছে। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে আর কি। এরকমই একটা মানে গুমোট গরম হয়ে আছে, এক ফোঁটা আজকে হাওয়াও নেই। তো চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মিষ্টিও চলে গেছে রান্না টান্না করে, আর আমি আমার এই যে দেখতে পাচ্ছ বিছনা ঝাড়া ঝাঁটা পড়ে আছে, সব ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজকর্ম এখানে বসিয়ে দিয়েছি, যে ভাত বসিয়ে দিয়েছি। আর বেসিনে আছে অনেক বাসন আজকে। এখন সেই বাসন টাসনগুলো সব বেসিনে, কাচের বাসন গাদা রয়ে গেছে, সেসবগুলো এখন ধুতে হবে। ধুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার। অনেকে ভাবে যে কাজের লোক আছে, রান্নার লোক আছে, তাও এত বাসন কেন ধুতে হয়। আসলে কাচের বাসনগুলো আমি দিই না, ভালো করে ধোয়া হয় না বলে। অনেকের বাড়িতে, যাই কেউ কিছু মনে করো না, কিন্তু আমি দেখেছি অনেকের বাড়িতে চা দেয় জানো তো, পুরো কাপে চায়ের দাগ, বা যেখান দিয়ে খায় সেখানটায় দাগ, ঠোঁটের দাগ আর কি, সব কাপের মধ্যেই থেকে যায়। আর একটু কষ্ট করে নিজেই ধুয়ে নিই। কলের জলটা মনে হচ্ছে কি বলতো, মানে কি বলবো, গিজারের জল আর কি, এত গরম হয়ে গেছে। চলো হয়ে গেছে, দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, করে যাবো চান করতে। গুড ইভিনিং। এখন বাজে কিন্তু 6:30। এখন আমি চলে এসেছি চা খাবো। চা হয়ে গেছে, এই যে তাপস বেরিয়ে গেছে, তাই জন্য আমি আমার মতন একটু চা করে নিলাম। चलो चा नहीं नीचे जो 3.5 घंटे उस हफ्ते तो 1 घंटा बर्बाद हो गया।
और वो खाना भी इतना अजीब টিভি था। চালিয়ে দিয়েছি, अरे अच्छा हुआ वहाँ खाना खा लिया। এবার টিভি দেখবো আর आप तो इस इंसान जगह पे চাটা कोई খেয়ে নেবো। होटल या कोई ढाबा कुछ भी नहीं है। You're right. দেখো সেজেগুজে হয়ে গেছি, রেডি। এবার একটু বেরোবো, আর এই গাটা ধুলাম, ধুয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি, আবার কিন্তু ঘামতেও শুরু করে দিয়েছি। যাই চলো বেরিয়ে পড়ি, একটু ঘুরে টুরে আসি। কি ঠান্ডা হয়ে গেল? বাথরুম সোজা। চলে এলাম ঘুরে টুরে কৃষ্ণার বাড়ি। এখন এখানে একটু আড্ডা মারবো, মেরে টেরে তবে বাড়ি যাবো। চলো কৃষ্ণার বাড়ি এসছি, এখন খাবো হচ্ছে মাছ ভাজা। এই যে এখন ওর বাড়িতে এসে আর মিষ্টি চা বিস্কুট কিচ্ছু খাবো না, শুধু হচ্ছে আমরা মাছ ভাজা খাবো। এই যে এসে গেছে, এখানে কাঁচা মাছ দেখতে পাচ্ছ, মাছ ভাজা। আর ওখানে করেছে কৃষ্ণা, রান্না করেছে ইলিশ মাছ। আমরা এখন খেয়ে দিয়ে তারপরেই যাবো ইচ্ছা করা ইলিশ মাছ। বৌমা কুমারী ছেড়ে দিই, সকালবেলা রোজ কাকু জেঠুর কাছে চলে যা। এটা মাইন্ডকে এখন পূর্বা করা। এইটা এইটা একটা লাইটে লাগাবি, এই লাইটের প্লাগ আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটা ওটা দিকে লাগিয়ে তাকিয়ে থাকতে হবে, ওর দিকে মেডিটেশন করতে হবে। দিদির কাছ থেকে আমি ছবি আনছি। দিদি আমার মমতা দিদি? না না এই রীতা দিদি। বৌমা ওটা আমার কাছে ছিল। তুই রে, মমতা দিদি এটা ফালতু কুমারী, মহিলা কুমারী নিয়ে আসবি তো দিদিকে। ওটা শেষ করো। ভাজা কাঁচা লঙ্কা এসে গেছে। এই যে এ বাবা, তো লঙ্কা ঝাঁজ আসছে শুধু এখান দিয়ে। হাত কেটে গেছে? এ বাবা, বাবা দিও না। আর লাগবে না, চলে আয়। লঙ্কা ফুটছে। না না, দিয়েছে দিয়েছে, মাই দিয়েছে, মা দিয়েছে, মা দিয়েছে। এইটা ছবি তুলবো। সাইড করে দাও, এই কিন্তু যে রিলে প্রচুর ভিউ হবে। বাস কি হবে? ভালোই হলো। ও কি কি লঙ্কা? আমাকে বেশি লঙ্কা দিও না, শুকনো লঙ্কা। ব্যাস আর তেল দেবেন, আর তেল দিও না, আর তেল ভালো দাও তো। আর তেল দিও। ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশ বানিয়েছে মা। চলো খাওয়া দাওয়া করে এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ চলো কিষানগঞ্জ থেকে ঘুরে আড্ডা টাড্ডা মেরে চলে এসেছি বাড়ি। এবার একটু নিজে ফ্রেশ ট্রেশ হবো। ভালোই হই হই করে আনন্দ করে, বাবু বেশ মজা করে, সব মজা টজা করে, মানে কৃষ্ণা দেওরের ছেলে আর কি, বেশ আনন্দ গল্প হই হই সব করে চলে এসছে বাড়ি। এবার নিজে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে শোবো। তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।